আসসালামু আলাইকুম শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডুকের ক্লাসরুমে আর্টিকেলের পার্ট 2 ক্লাসটি নিয়ে। আশা করি পার্ট 1 ক্লাসটি তোমরা ভালোভাবে কমপ্লিট করেছো। পার্ট 1-এ আমরা আর্টিকেলের বেসিক যে রুলগুলো ছিল সেই রুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের সাথে আমি আছি রাসেল আহমেদ, লেকচারার ইংলিশ, সোনারগাঁ সরকারি কলেজ। তাহলে চলো পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা আর্টিকেলের বেসিক রুলগুলো ছাড়া কিছু স্পেশাল ট্রিক্স দেব, যে ট্রিক্সগুলো ফলো করলে আর্টিকেলে আমরা একদম ফুল মার্ক পে করতে পারবো। সাধারণত আর্টিকেল নিয়ে স্টুডেন্টদের একটা কমন প্রবলেম থাকে। প্রথম ক্লাসে আমরা মেনশন করেছিলাম আর্টিকেল খুব সহজ গ্রামার, বাট 5-এ 5 পাওয়া হয় না, কিছু না কিছু মার্ক কেটেই যায়। তো আমরা যাতে 5-এ 5 পাই এবং আর্টিকেলটাকে ভালোভাবে বোঝার জন্য কিছু ট্রিক্স ফলো করতেই হবে। যারা পার্ট 1 ক্লাসটি দেখোনি, এখনই দেখে নাও, দেখে পার্ট 2-তে চলে আসো। চলো আমরা ট্রিক্সগুলো নিয়ে আগে আলোচনা করব, তারপর একটা কোশ্চেন সলভ করব। প্রথম যেই ট্রিক্সটি রয়েছে খেয়াল করো, এটা একদমই কমন। যদি নাউনটি সিঙ্গুলার হয়, সবসময় মনে রাখবে শূন্যস্থানের পরের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এ বা এন বসাবো ভাল কনসোনেন্ট হিসেব করে, আর যদি নাউনটি প্লুরাল হয় তাহলে আমরা তি বসাবো। একদম কমন এটা। পরের যেই ট্রিক্স খেয়াল করো, পজিটিভ প্রোনাউন। কিছু পজিটিভ প্রোনাউন রয়েছে, আমরা জানি পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে আমরা পজিটিভ বলে থাকি। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ। খেয়াল করো আমি রেড কালার দিয়ে হাইলাইট করেছি। এই শব্দগুলো যদি থাকে, এদের পর যদি কোনো শূন্যস্থান থাকে বা গ্যাপ থাকে, আমরা সেখানে কোনো আর্টিকেল ইউজ করব না। সেখানে ক্রস দিয়ে দেব। কোন কোন ওয়ার্ড খেয়াল করো, এগুলো মুখস্থ রাখতে হবে। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এবং হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিস, দ্যাট, দোজ। এই ওয়ার্ডগুলোর পর গ্যাপ থাকলে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, খেয়াল করো, শি ইজ মাই ড্যাশ কাজিন। খেয়াল করো মাই একটা পজিটিভ প্রোনাউন, মায়ের পরে গ্যাপ যেহেতু আছে আমরা বলছি পজিটিভের পরে কোনো আর্টিকেল হবে না, এই কারণে এখানে আমরা ক্রস দিয়ে দেব। আই ওয়ান্টেড দ্যাট ড্রেস ড্যাশ ড্রেস। এখানে খেয়াল করো দ্যাট পজিটিভ ছিল এবং পজিটিভ পর যেহেতু গ্যাপ আছে আমরা এখানেও আর্টিকেল ইউজ করবো না, এখানে ক্রস ইউজ করবো। তাহলে ইম্পর্টেন্ট রুল এটা মনে রাখতে হবে, পজিটিভগুলো এবং ডেমনস্ট্রেটিভগুলোর পর যদি গ্যাপ থাকে কোনো আর্টিকেল ইউজ করবো না। এর পরেরটা খেয়াল করো, নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ রুল। 10টা শূন্যস্থানের মধ্যে প্রায় দেখা যায় 1-2টা থাকেই এই স্ট্রাকচার দিয়ে। যদি অফ দিয়ে দুইটি নাউনকে যোগ করা হয়, সাধারণত অফ দিয়ে দুটি নাউনকে যোগ করা হয়, অফের আগে একটি নাউন থাকবে এবং অফের পরে একটি নাউন থাকবে, তখন প্রথম নাউনের আগে আমরা সাধারণত দি বসাবো। খেয়াল করো অফ দিয়ে যদি দুইটা নাউনকে যোগ করা থাকে, অফের পরে একটা গ্যাপ রেখেছি, এখানে একটা নাউন হতে পারে, নাউনের সাথে অ্যাডজেক্টিভও থাকতে পারে, আর অফের আগেও নাউন থাকবে, তাহলে প্রথম নাউনের আগে আমরা দি বসাবো, এই প্রথমটা না আগে। এক্সাম্পল খেয়াল করো, দ্যাশ সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি চার্মিং। কক্সবাজারের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এখানে খেয়াল করো অফ দিয়ে কক্সবাজার এবং সিনারি দুইটাকে যোগ করা হয়েছে, দুইটা নাউনকে, তো প্রথম নাউনের আগে আমরা দি ইউজ করব। খুব গুরুত্বপূর্ণ রুল, ভালোভাবে খেয়াল রাখো, এটা মনে রাখতেই হবে। এখান থেকে একটা বা দুইটা শূন্যস্থান থাকতেই পারে। এরপরটা খেয়াল করো, যদি শূন্যস্থানের পর অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে এ বা এন বসাবো। অ্যাডজেক্টিভ নাউন থাকলে এ বা এন, আর শুধু নাউন থাকলে এ এন দি যে কোনো একটা হতে পারে, তবে স্পেসিফিক মনে রাখবে শূন্যস্থানের পর যদি অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকে তাহলে আমরা এ অথবা এন বসাবো। এক্সাম্পল দিয়েছি একটা, খেয়াল করো, দোলা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল। এখানে খেয়াল করো শূন্যস্থান বা গ্যাপের পর নাউন গার্ল এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টেলিজেন্ট। যেহেতু অ্যাডজেক্টিভ নাউন দুইটিই রয়েছে তাহলে এখানে আমরা শূন্যস্থানে এ অথবা এন বসাবো। এখানে ইন্টেলিজেন্টের আই যেহেতু ভাওয়েল, এই কারণে এখানে আমরা এন ইউজ করব। তাহলে এটা খেয়াল রাখতে হবে, শূন্যস্থানের পর যদি অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকে তাহলে এ অথবা এন বসাবো। এরপরটা খেয়াল করো, কিছু প্রিপোজিশন এখানে আমরা রেড কালার দিয়ে হাইলাইট করেছি। কী প্রিপোজিশন? অফ, ইন, উইথ, টু, বাই, ফ্রম, ফর, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, এটসেট্রা। এই যে রেড কালার দিয়ে প্রিপোজিশনগুলো উল্লেখ করেছি আমি, এই প্রিপোজিশনগুলোর পর যদি শূন্যস্থান পাও তোমরা তাহলে
আর্টিকেল দি বসাবে। এই প্রিপোজিশনগুলোর পর শূন্যস্থান থাকলে আর্টিকেল আমরা দি বসাবো। প্রিপোজিশনগুলো মুখস্থ রাখতে হবে, ম্যাক্সিমাম টাইমেই এই প্রিপোজিশনগুলোর পর আর্টিকেল দিয়ে বসে। এক্সাম্পল খেয়াল করো, এখানে মিস্টার আনিস ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড। শূন্যস্থানের আগে দেখো ইন আছে, ইন প্রিপোজিশনের পর শূন্যস্থান আছে যেহেতু এখানে আমরা দিয়ে বসাবো ইন দ্য ওয়ার্ল্ড। পর এক্সাম্পলটি দেখো, অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন হি লুকড ভেরি অ্যানেক্সিয়াস। এইখানে খেয়াল করো অন প্রিপোজিশন রয়েছে, অনের পর ড্যাশ রয়েছে, গ্যাপ রয়েছে, এই কারণে এখানে আমরা দিয়ে ইউজ করবো। অন দ্য ডে অফ এক্সামিনেশন হি লুকড ভেরি অ্যানেক্সিয়াস। তাহলে এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই প্রিপোজিশনগুলোর পর আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। পরে যেই ট্রিক্সটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই ট্রিক্স দিয়েই তোমরা 2 থেকে 3টা শূন্যস্থান কমপ্লিট করতে পারবে। আগের রুলগুলো যদি ভুলেও যাও তাও এই ট্রিক্স দিয়ে তোমরা 2 থেকে 3টা শূন্যস্থান ফুল করতে পারবে। অবশ্যই মনে রাখতে হবে, যখন আর্টিকেল আমরা সলভ করব, আমাদের যেহেতু প্যাসেজ আকারে আসবে আর্টিকেল, পুরো প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে এবং প্যাসেজে যেই নাউনগুলো উল্লেখ থাকবে খেয়াল রাখতে হবে। প্রথম যে নাউনগুলো উল্লেখ হবে ওই নাউনগুলো যদি পরবর্তীতে আবার রিপিট হয়, মানে যে নাউনটা উল্লেখ থাকবে প্রথমে ওই নাউনটা যদি আবার পরের লাইনগুলোতে আসে, তাহলে অবশ্যই পরের লাইনগুলোতে নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই কারণে পরের লাইনে যদি ওই নাউনটা আবার আসে তাহলে আমরা সেখানে দি বসাবো। আবারও বলতেছি, যদি যে নাউনটা প্রথমে উল্লেখ থাকবে ওই নাউনটা সেম নাউনটাই যদি পরে আবার অন্য কোনো লাইনে আসে, তাহলে ওই লাইনের আগে যদি গ্যাপ থাকে, ওই নাউনের আগে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা সেখানে দি ইউজ করব। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করো, দ্য লিভড অ্যান অনেস্ট ম্যান। খেয়াল করো, এখানে অনেস্ট ম্যানের আগে অ্যান ইউজ করেছি। পরের লাইনটা খেয়াল করো, দ্য ম্যান ওয়াজ ভেরি পোর। ওই যে ম্যান প্রথম লাইনে উল্লেখ ছিল, পরের লাইনে যেহেতু আবার চলে আসছে, এই কারণে ওই ম্যানটার আগে আমরা এখন দি ইউজ করবো। এবং একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই নাউনটা সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে কিন্তু আমরা পরে যদি বারবার উল্লেখ করে বারবারই আমরা দি ইউজ করবো। যতবার ওই নাউনটা উল্লেখ হবে ততবার আমরা দি ইউজ করব। পরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো, হি হ্যাড এ সন। তার একটি ছেলে ছিল। এখানে খেয়াল করো, সনের আগে এ বসিয়েছি আমরা কনসোনেন্ট হিসাব করে। প্রথম লাইনটাতে সন উল্লেখ করা আছে, পরের লাইনে আবার সন উল্লেখ করা আছে। খেয়াল করো, দ্য সন ওয়াজ ভেরি লেজি অ্যান্ড ডিডন্ট ওয়ার্ক। এইখানে যেহেতু প্রথম লাইনটাতে সন উল্লেখ করা হয়েছিল এবং এটা সিঙ্গুলার নাউন, পরে আবার যেহেতু আসছে, এখন আমরা এখানে দিয়ে ইউজ করব। তার মানে আরও যদি লাইনে আসে এগুলো, বা আরও লাইনে আর পরের লাইনগুলোতে যদি সন উল্লেখ করা হয়, তাহলে আমরা সেখানে দিয়ে ইউজ করব, কারণ নির্দিষ্ট করে বলা হয়েছে। তাহলে মনে রাখতে হবে, এটা আমরা এই রুলটার জন্য একটু সময় দিলাম বেশি, বারবার বলতেছি, কারণ এই রুলটার উপরেই অনেকগুলো শূন্যস্থান থাকবে, অনেকগুলো শূন্যস্থান হবে। যদি একটা নাউন উল্লেখ থাকে প্রথমে, ওই নাউনটা আবার পরে উল্লেখ হয়, বারবার উল্লেখ হলে ওই নাউনের আগে আমরা দিয়ে বসাবো এবং নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। পরের যেই ট্রিক্সটি খেয়াল করো, যদি 2টি ভার্বের মাঝখানে গ্যাপ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না। আমি এখানে এক্সাম্পলটি দেইনি, সরি ফর দ্যাট। তবে খেয়াল রাখতে হবে, 2টি ভার্বের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে আর্টিকেল না বসিয়ে ক্রস দেব আমরা। তারপর খেয়াল করো আরেকটি ট্রিক্স, গ্যাপের পর যদি নাউন না থাকে, তার মানে যেইখানে আর্টিকেলের শূন্যস্থানে গ্যাপের পর বা শূন্যস্থানের পর যদি আর্টিকেল নাউন না পাও তোমরা, বা কোনো নাউন না থাকে, সেখানে কখনোই আর্টিকেল বসবে না। একদম কমন কথা হচ্ছে নো নাউন নো আর্টিকেল। এখানে আমি অনেক বড় করে লাল কালার দিয়ে লিখছি, নো নাউন নো আর্টিকেল। শূন্যস্থানের পরে নাউন আছে, তার মানে আর্টিকেল বসবে। নাউন নেই, কোনো আর্টিকেল বসবে না। এখন এইখানে একটু প্রবলেম হয় অনেক স্টুডেন্টের, নাউন কোনগুলো এইটা আইডেন্টিফাই করতে পারে না। তো আমি এখানে যেটা করেছি, একটু সহজে চেনার জন্য কোনগুলো নাউন, কিছু সাফিক্স দিয়েছি, যাকে আমরা বাংলায় বলি অনুসর্গ। যেই সাফিক্সগুলো শব্দের শেষে থাকলে সেগুলোকে আমরা নাউন হিসেবে ধরে নিই। তো যাদের নাউন চিনতে সমস্যা হয় তারা সাফিক্সগুলো মুখস্থ করে নেবে, এগুলো শব্দের শেষে থাকলে সেগুলোকে নাউন হিসেবে ধরে নেব। যেমন ACY, CY, AZE, IAN, এই যে এখানে যেই সাফিক্সগুলো দেওয়া আছে এগুলো শব্দের শেষে থাকলে সেগুলোকে নাউন ধরবে, এবং শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তখনই আর্টিকেল বসানোর চিন্তা করবে, এছাড়া আর্টিকেল বসবে না। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করো, হি ইজ ভেরি অনেস্ট। এখানে গ্যাপে আমি ক্রস আগে দিয়ে রেখেছি, কারণ দেখো এই ক্রস বা শূন্যস্থানের পরে ভেরি অনেস্ট দুইটাই কিন্তু, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো নাউন নেই শূন্যস্থানের পর। তো যেহেতু কোনো নাউন নেই, কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস দেবো আমরা।
এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। নাউন আছে তো আপনি আর্টিকেল বসাতে পারবেন। এখানে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, নোট দেওয়া আছে, খেয়াল করো। অনেক সময় শূন্যস্থানের পরে নাউন না থাকলেও আর্টিকেল বসতে পারে, তবে সেখানে শুধু দি বসবে এবং সেটা যদি অ্যাডজেক্টিভ হয় ওই অ্যাডজেক্টিভ দিয়ে নির্দিষ্ট শ্রেণী বা জাতিকে বোঝায়। এটা কিন্তু আমরা আগের যে পার্ট 1 ক্লাসে এই রুলটা পড়েছিলাম। নির্দিষ্ট করে কোনো শ্রেণী বা জাতিকে বোঝালে সেক্ষেত্রে আমরা দি ইউজ করবো। যেমন এভরিবডি লাইকস দ্য অনেস্ট, সবাই সৎ লোকদেরকে পছন্দ করে। এখানে অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, শূন্যস্থানের পর কিন্তু কোনো নাউন নেই, আর্টিকেল বসানোর কথা না, কিন্তু অনেস্ট দিয়ে কিন্তু এখানে সকল সৎ লোককে একটা শ্রেণীকে বোঝানো হয়েছে, এই কারণে এখানে আমরা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু এখানে কোনো আর্টিকেল আমরা ইউজ করতাম না। তো এই ছিল আমাদের এক্সক্লুসিভ কিছু ট্রিক্স। আশা করি এই ট্রিক্সগুলো ভালো করে বুঝেছো তোমরা, এবং এইগুলো ভালোভাবেই তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষায় যখন কোশ্চেন সলভ করবে ওই আগের রুলগুলো যেগুলো আমরা কমনলি সবসময় পড়ে আসি সেগুলো তো আমাদের মনে থাকেই, তবে এই ট্রিক্সগুলোকে একটু মাথায় রাখতে হবে বেশি, তাহলে আশা করি 5 তোমরা 5 বের করতে পারবে। আমি একটু রিভিউ দিয়ে তারপর একটা কোশ্চেন সলভ করব। খেয়াল করো, সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন, প্লুরালের নাউনের আগে দি। পজিটিভ এবং ডেমনস্ট্রেটিভের পরে কখনই আর্টিকেল বসাবো না আমরা, শব্দগুলো মনে রাখতে হবে। অফ দিয়ে যদি দুটো নাউনকে যোগ করা থাকে তাহলে প্রথম নাউনের আগে আমরা দি বসাবো। শূন্যস্থানের পর যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে তাহলে এ অথবা এন বসবে, সেটা বাউল কনসোনেন্ট হিসেব করে বসাবে। প্রিপোজিশন, এখানে যে প্রিপোজিশনগুলো উল্লেখ করেছি এগুলোর পর সবসময় আমরা দি ইউজ করব। এবং খুব গুরুত্বপূর্ণ, প্যাসেজে প্রথম যে নাউনটি উল্লেখ থাকবে ওই নাউনটি যদি সিঙ্গুলার হয়, পরে যদি ওই নাউনটি আবার বারবার উল্লেখ করা হয় এবং ওই নাউনের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা নির্দিষ্ট হিসেব করে দি বসাবো। যতবার উল্লেখ হবে ততবারই দি বসাবো। 2 ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে কখনই আর্টিকেল বসাবো না। এবং শূন্যস্থানের পর বা গ্যাপের পর যদি কখনো নাউন না পাই বা কোনো নাউন না থাকে তাহলে কোনো দিনই আমরা সেখানে আর্টিকেল বসাতে পারবো না। শূন্যস্থানের পর আর্টিকেল আসে তো নাউন, শূন্যস্থানের পর যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসাবো, আর যদি শূন্যস্থানের পর নাউন না থাকে তাহলে আর্টিকেল বসাবো না। নাউন চেনার কিছু বই আমরা এখানে দিয়েছি, সার্ভিসগুলো মুখস্থ করে নেবে। এই ছিল আমাদের ট্রিক্সগুলো। এখন চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। আশা করি কোশ্চেনটি সলভ করলে তোমাদের জন্য ইজি হবে। এইখানে আমি একটা কোশ্চেন দিয়েছি, সাথে বাংলা অনুবাদটা দিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে যখন আর্টিকেল সলভ করবে বাংলাটা বোঝা খুবই জরুরি, এবং আর্টিকেলের জন্য যে প্যাসেজ দেওয়া হয় সেটা খুব বেশি কঠিন প্যাসেজ দেওয়া হয় না, সবসময় ইজি প্যাসেজই দেওয়া হয়। সো বাংলাটা বুঝবে তোমরা আশা করি, আর যে ট্রিক্সগুলোর কথা বলেছি সেগুলো মাথায় রাখতে হবে। আমরা চলো প্যাসেজটি সলভ করি। আদনান ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ইজ ড্যাশ অ্যাসেট। তো আদনান একজন মেধাবী ছাত্র, সে একটি সম্পদ, সে একজন, তাকে সম্পদ হিসেবে ধরে নেওয়া হয় যেহেতু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে। এখানে খেয়াল করো শূন্যস্থানের পরে অ্যাসেট, তো যেহেতু অ্যাসেট একটি নাউন, আমরা বলেছি শূন্যস্থানের পর নাউন থাকলে আমরা আর্টিকেল বসাবো। এখানে যেহেতু অনির্দিষ্টভাবে অ্যাসেট বোঝানো হচ্ছে, আমরা এ অথবা এন বসাবো। অ্যাসেটের প্রথমে এ আছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল, তাহলে আমরা এখানে এন ইউজ করব। অন ডে হি মে বি ড্যাশ ইঞ্জিনিয়ার, একদিন হয়তোবা সে প্রকৌশলী, অর ড্যাশ এমবিবিএস ডক্টর, অথবা প্রকৌশলী অথবা একজন ডাক্তার হবে। তো এখানে খেয়াল করো ইঞ্জিনিয়ারের আগে কিন্তু ড্যাশ রেখেছে, অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। তো এখানে আমরা ইঞ্জিনিয়ারের প্রথম অক্ষরটা ই, তার মানে এখানে আমরা ভাওয়াল পাচ্ছি, এন বসাবো, এন ইঞ্জিনিয়ার হবে। এইখানে আবার খেয়াল করো শূন্যস্থানের পর এমবিবিএস, আমরা খেয়াল করো এই রুলটা কিন্তু বলেছিলাম অ্যাব্রিভিয়েশনের বেলায় ভাওয়াল কনসোনেন্ট যাই থাকুক প্রথম অক্ষরে, সেখানে আমরা বাংলা উচ্চারণ দেখব। বাংলা উচ্চারণ এখানে কি হচ্ছে, এমবিবিএস, এম এর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে বাউল ধরে নিয়ে আমরা এখানে এন ইউজ করব। যদিও এখানে কনসোনেন্ট আছে তারপরে এন ইউজ করতে হবে সংক্ষিপ্ত শব্দের বেলায়। হি মেক্স ড্যাশ বেস্ট ইউজ অফ হিজ টাইম, এখানে খেয়াল করো আমাদের যে এক্সক্লুসিভ যে রুলগুলো দিয়েছিলাম আমরা সেগুলোর মধ্যে পড়েছে সে তার সময়কে যথাযথভাবে ব্যবহার করে বা সর্বোত্তমভাবে ব্যবহার করে। এখানে খেয়াল করো অফ প্রিপোজিশনটা রয়েছে, অফের আগে নাউন এবং অফের পরেও নাউন আছে। তো আমরা বলছি দুইটি নাউন যদি অফ দ্বারা যোগ থাকে প্রথম শূন্যস্থানটির আগে আমরা একটা দি বসাবো। হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ হিজ টাইম। এরপর খেয়াল করো হি মেক্স আ প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, সে তার সময়কে ভালোভাবে বা যথাযথভাবে ভাগ করে নেয় এবং সে অনুসারে সে তার ডিউটিগুলো কমপ্লিট করে বা তার দায়িত্ব পালন করে।
He knows that youth is dash golden period of dash life. এখানে খেয়াল করো, সে জানে যে যৌবনকাল হচ্ছে জীবনের সোনালী সময়। তো এখানে প্রথম শূন্যস্থানের পরে খেয়াল করো অফ কিন্তু আছে, প্রিপোজিশন অফ থাকলে একটু এই রুলটাকে সবসময় সবার আগে মাথায় আনবে। অফের আগেও নাউন আছে, অফের পরে নাউন আছে, তাহলে প্রথম শূন্যস্থানে আমরা দিয়ে বসাবো। এই রুলটা কিন্তু বারবার বলতেছি, অফের আগে পরে নাউন থাকলে এবং প্রথম নাউনের আগে শূন্যস্থান থাকলে সেখানে আমরা দিয়ে বসাবো। তাহলে এখানে উত্তর হচ্ছে হি নোজ দ্যাট ইউথ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ড্যাশ লাইফ। আমরা জানি অফের পরে একটা নাউন হবে, তো নাউনের সাথে আর কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। এখানে যেহেতু শূন্যস্থান দেওয়া আছে বাড়তি, এখানে কোনো আর্টিকেল হবে না, এখানে ক্রস হবে। হি হ্যাজ ড্যাশ এইম ইন লাইফ, তার জীবনের একটি লক্ষ্য আছে। এখানে খেয়াল করো, এখানেও যেহেতু শূন্যস্থানের পর এইম নাউন আছে, তার মানে আর্টিকেল হবে। আর যেহেতু এর প্রথম অক্ষরটি বা ওয়ার্ডটি হচ্ছে ভাওয়েল, তাহলে আমরা এখানে অ্যান ইউজ করব। হি হ্যাজ অ্যান এইম ইন লাইফ। হি নোজ দ্যাট, সে জানে যে ড্যাশ লাইফ উইদাউট ড্যাশ এইম ইজ লাইক ড্যাশ শিপ উইদাউট এ রাডার। বাংলাটা হচ্ছে এরকম যে সে জানে যে লক্ষ্যবিহীন জীবন বা যে জীবনের লক্ষ্য নেই, সে জীবনটি হচ্ছে রাডারবিহীন বা হালবিহীন একটি জাহাজের মতো। তো এখানে খেয়াল করো, প্রথম শূন্যস্থানে যেহেতু শুধু তার জীবনের কথা বলেনি, যেহেতু সবার জীবনের কথা বলেছে অনির্দিষ্টভাবে, এখন কার কার জীবন এটা আমরা নির্দিষ্ট করে বলছি না, তো এখানে আমরা এ বা এন ইউজ করব। লাইফের আগে আমরা কনসোনেন্ট যেহেতু এল, এখানে এ ইউজ করব। এখানেও সেম, এইমের আগে এ ভাওয়েল আছে, এখানে এন ইউজ করব। তাহলে উত্তর হচ্ছে হি নোজ দ্যাট আ লাইফ উইদাউট অ্যান এইম ইজ লাইক, আবার শিপ, যেহেতু শিপ প্রথমেই উল্লেখ হচ্ছে আর এর আগে উল্লেখ হয়নি, তাহলে অনির্দিষ্টভাবে আমরা এখানে শিপের জন্য এ অথবা অ্যান ইউজ করব। শিপ যেহেতু অ্যাশ ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট, তাহলে এখানে এ ইউজ হবে। তাহলে পুরো লাইনটির উত্তর হচ্ছে হি নোজ দ্যাট আ লাইফ উইদাউট অ্যান এইম ইজ লাইক আ শিপ উইদাউট এ রাডার। ওয়েল, আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এখানে যে কোশ্চেনটা সলভ করার পরে আমরা স্পেশাল কিছু ট্রিক্সের মধ্যে থেকে কিছু রুল পেলাম। আর সবচেয়ে কমন রুল যেটা, শূন্যস্থানের পরে নাউন আছে, নাউনটা অনির্দিষ্টভাবে বুঝালে এ বা এন বসাচ্ছি, আর নির্দিষ্ট করে বুঝালে আমরা ডি বসাচ্ছি। মনে রাখতে হবে শূন্যস্থানের পর যদি নাউন থাকে তখনই আমরা আর্টিকেল বসাবো, এছাড়া আর্টিকেল বসবে না। ওয়েল, আমি একটা কোশ্চেন তোমাদের সাথে সলভ করলাম, আমি আরও কিছু কোশ্চেন এখানে রেখেছি তোমাদের জন্য, তোমরা এগুলো বাসায় বসে সলভ করবে এবং এগুলো তোমাদের মডেল বই থেকেই নেওয়া, সবগুলো বই এগুলো পাবে তোমরা। এখানে খেয়াল করো, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাসায় বসে সলভ করবে। আমি তোমাদেরকে আবারও আর্টিকেলের উপরে যদি কোনো ক্লাস নিয়ে থাকি, পরের ক্লাসে যদি নতুন করে কোনো কোশ্চেন সলভ করি, তাহলে আমি আনসারগুলো দিয়ে দেবো। আর তোমরা কমেন্ট করে আনসারগুলো দিতে পারো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো ভুল থেকে থাকে। স্ক্রিনশট নিয়ে নাও নাম্বার 2, তারপর খেয়াল করো নাম্বার 3, স্ক্রিনশট নাও নাম্বার 4, নাম্বার 5। এবং অবশ্যই মনে রাখতে হবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভ্যারাইটিস কোশ্চেনগুলো সম্পর্কে তোমার একটি ভালো ধারণা বা আইডিয়া হবে। ওয়েল, আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। আর্টিকেল খুব কম সময় নিয়ে আমরা ক্লাসগুলো করলাম। ক্লাসগুলো অবশ্যই পার্ট 1 থেকে শুরু করবে, যারা পার্ট 1 দেখোনি, পার্ট 1 শেষ করে তারপর পার্ট 2 প্রথম বেসিক রুলগুলো শেষ করে স্পেশাল ট্রিক্সগুলো ফলো করবে, দেন কোশ্চেন সলভ করবে। আশা করি সবার ভালো লেগেছে। এই পর্যন্তই। স্টে উইথ এডুকেট ক্লাসরুম। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।